সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 29 এর ভিডিওতে স্বাগতম। লাস্ট ক্লাসে আমি যেটা দেখিয়েছি তারই এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা, যে একটা আইপি যদি আপনাকে দেয়া হয়, একটা আইপি আপনি পেলেন, তো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে এই আইপিটা মূলত কোন সিরিজের বা কি, এটা কি প্রাইভেট নাকি পাবলিক সেটা। আচ্ছা, সেটা দেখার জন্য আচ্ছা প্রথমত হচ্ছে আপনি যদি আপনার ব্রাউজারে চলে যান, সেখানে হচ্ছে হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি লিখে ব্রাউজারে সার্চ করেন, তাহলে আপনার যে পাবলিক আইপিটা আপনি সেটা পাবেন, যে আপনি কোন পাবলিক আইপি ইউজ করতেছেন সেটা আপনি পাবেন। আচ্ছা, এরপর আপনি যদি আপনার কম্পিউটারে সিএমডি তে চলে যান, সিএমডি যেটা হচ্ছে সিএমডি কমান্ড লাইন ইন্টারফেস, সেটাতে চলে যান। সেখানে যাওয়ার পর যদি আইপি কনফিগ আইপি কনফিগ আইপি কনফিগ দেন, শুধু এই কমান্ডটাই দেন, তাহলে আপনার যে প্রাইভেট আইপি সেটা আপনি দেখতে পারবেন। সো এখানে আপনার ল্যাপটপের বা ডেস্কটপের যেটা আইপি সেটা আপনি দেখতে পারবেন যে এই কোনটা ইউজ হচ্ছে। আর ব্রাউজারে যাওয়ার পর হোয়াট ইজ মাই আইপি সেটা যদি দেন, সেটা আপনি দেখতে পারবেন আপনার পাবলিক আইপিটা কোনটা। আচ্ছা, সো আমরা কিভাবে বুঝবো যে কোনটা পাবলিক কোনটা প্রাইভেট, সেটা যদি একটু দেখি, তো আমাদের যে রেঞ্জটা ছিল সেই রেঞ্জটা এখানে ডিফাইন করা আছে, অলরেডি আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি। সো লেটস সে আপনাকে একটা আইপি দিল যে 11.10.1.5, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা কোন ক্লাসের আইপি এবং এটা কি পাবলিক নাকি প্রাইভেট, কিভাবে বুঝবেন? সো আইডি আপনার টেকনিকটা হচ্ছে এটাই, আপনি লাস্টের পার্টটুকু দেখার দরকার নাই, আপনি হচ্ছে ফার্স্টের সংখ্যাটা দেখবেন। তো ফার্স্টের সংখ্যা হচ্ছে 11। তো 11 আমার কোন রেঞ্জের মধ্যে আছে, আপনি যদি ফার্স্ট রেঞ্জটা একটু খেয়াল করেন, এখানে 1 থেকে শুরু করে 126, তার মানে 11 সংখ্যাটা তো এর ভিতরেই, তাই না? তো এটার যখন আপনি করবেন তখন সাথে সাথে প্রাইভেট আইপি রেঞ্জটাও আপনি দেখে নেবেন যে এটা কি প্রাইভেটের মধ্যে পড়লো কিনা। না, প্রাইভেটের রেঞ্জ হচ্ছে 10 10, দ্যাট মিনস 10 দিয়ে শুরু 10 দিয়েই শেষ, তার মানে এই রেঞ্জের মধ্যে 11 পড়তেছে না। সো ইটস এ পাবলিক আইপি এবং এটা হচ্ছে ক্লাস এ। তাহলে আপনি এটা ডিফাইন করলেন যে এটা হচ্ছে পাবলিক আইপি এবং ক্লাস এ, তাই না? এটা হচ্ছে ডিফাইন করলেন। এখন আরেকটা যদি আইপি আপনাকে দেয় যে 10.25.26.10, এই আইপিটা কি প্রাইভেট নাকি পাবলিক বা কোন ক্লাসের, তাই না? তো আপনার লাস্টের পার্ট দেখারই দরকার নেই, ফার্স্ট পার্টটুকু দেখবেন যে 10 হচ্ছে কোন রেঞ্জের, দ্যাট মিনস 1 থেকে 26 এই রেঞ্জের মধ্যে হচ্ছে 10 আছে। আচ্ছা, তাহলে আমাকে আগে দেখতে হবে যে এ এর ক্লাস এ, আমি পেয়ে গেলাম যে এটা হচ্ছে ক্লাস এ, এটুক শিওর ক্লাস এ। এখন কি পাবলিক নাকি প্রাইভেট সেটা ডিফাইন করার জন্য আমি এইটার যে প্রাইভেট রেঞ্জটা আছে ক্লাসের সেটাতে যাব। সো 10 দিয়ে শুরু, দ্যাট মিনস এটা এই রেঞ্জের, দ্যাট মিনস এটা হচ্ছে একটা প্রাইভেট আইপি ক্লাসের, বাট হচ্ছে প্রাইভেট। আর গেটিং মাই পয়েন্ট? ওকে। সো এখন আমি যদি আরেকটা আইপি দেই, লেটস সে 193 ডট হচ্ছে 255.1.1, এইটা কোন ক্লাস এবং প্রাইভেট নাকি পাবলিক? তো আপনি যদি আসেন ফার্স্ট আইপিটা, ফার্স্ট অক্টেটটা খেয়াল করবেন, 193 কোন রেঞ্জের মধ্যে আছে? এই রেঞ্জে আছে না, 191 শেষ, এটা শুরু হচ্ছে এখানে, শেষ এটাতে, তার মানে এই রেঞ্জে নাই। এই রেঞ্জে যদি খেয়াল করি 192.223, দ্যাট মিনস এই রেঞ্জে আছে, আপনি ডিফাইন করে দিলেন এটা হচ্ছে ক্লাস সি, ক্লাস সি। এখন এটা কি পাবলিক নাকি প্রাইভেট? তো আপনি ক্লাস সি এর প্রাইভেট অ্যাড্রেসে চলে যাবেন। ক্লাস সি এর প্রাইভেট অ্যাড্রেস কি 192.192, বাট আছে হচ্ছে 193, তো এটা হচ্ছে প্রাইভেট না, ইটস এ পাবলিক অ্যাড্রেস, পাবলিক, তাই তো? আচ্ছা, এখন যদি আমি দেই যে 192 ডট হচ্ছে 168 ডট হচ্ছে 1.1, ফাইন। এটা কি কোন রেঞ্জের এবং কোন ক্লাসের, এটা কি প্রাইভেট নাকি পাবলিক? সো 192 আমি খুঁজবো প্রথমে, 192, ওকে, এই রেঞ্জে পড়ছে, এটা কি পাবলিক নাকি প্রাইভেট সেটা আগে দেখবো, ক্লাস সি। সো এটা লিখে দিলাম যে ক্লাস সি, ক্লাস সি। ওকে, ক্লাস সি এর যে রেঞ্জটা আছে 192.168, ফার্স্ট পার্টটুকু মিলে গেছে 168, দ্যাট মিনস এইটা হচ্ছে আমার প্রাইভেট অ্যাড্রেস, ক্লাস সি এর প্রাইভেট অ্যাড্রেস। সো বুঝতে পারলেন কিনা? আচ্ছা, এখন যদি আমরা আরেকটা দেখি, লাস্ট এক্সাম্পল, সেটা দিয়ে খুবই ইম্পর্টেন্ট জিনিসটা বোঝার ক্ষেত্রে, যেটা কি পাবলিক নাকি প্রাইভেট অনেকে বুঝতে পারে না। আইপি নেটওয়ার্কে যদি থাকেন আপনার, আইপি অ্যাড্রেসের নলেজ একদম মাস্ট। সো মাস্ট হওয়ার জন্য ডিপ কনসেপ্ট গুলো যাওয়ার আগে
বেসিকটা ক্লিয়ার হওয়া দরকার। যে কোনো টপিক আপনি লার্ন করার আগে আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে, তাছাড়া আপনি আসলে পারবেন না। আমরা যখন ভার্সিটিতে পড়তাম আমাদের অনেকগুলা কোর্স ছিল যেটা খুবই কঠিন কোর্স ছিল। তো ওই বেসিক ক্লিয়ার না হওয়ার কারণে ওইগুলাতে রেজাল্ট খুব একটা ভালো আসতো না। তো এরকম আমাদের একটা আর্কিটেকচার কোর্স ছিল। আর্কিটেকচার হচ্ছে ত্রিপলির একটা আর্কিটেকচার, দ্যাট মিনস সিস্টেম ডিজাইন। ওই কোর্সটা খুবই কঠিন। তো আমরা আসলে ফার্স্ট মিটটা দেওয়ার পর রেজাল্ট খুব খারাপ আসছে। তখন আমরা ফ্রেন্ডরা বসলাম যে কি করা যায়। তখন অ্যাকচুয়ালি দেখলাম যে আমাদের বেসিকেই দুর্বল। তো আমরা ওই কোর্সের যত বেসিক টপিক গুলো আছে বা কি টার্মস গুলো আছে সেগুলো আগে নোট ডাউন করে সেগুলো আগে লার্ন করলাম। লার্ন করার পরে দেখলাম যে পরবর্তী যে টপিক গুলো আছে সেগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারছি। তো তখন কিন্তু আবার সেকেন্ড টার্ম এবং ফাইনালে রেজাল্টটা ভালো হলো। সেই জন্যই ইম্পর্টেন্ট যেটা আপনার কোনো একটা জিনিস জানার আগে মূলত বেসিক জানাটা জরুরি, যেটা এটা দেখাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা একটা রেঞ্জ দিই যে 190.16.1.1 এটা কোন ক্লাসের এবং কোন, এটা কি প্রাইভেট নাকি পাবলিক? 190 ফার্স্ট অফ অল চলে যাব। 190 191 দ্যাট মিন্স এই রেঞ্জের মধ্যে পড়ছে। এটা কি প্রাইভেট নাকি পাবলিক? যে ক্লাস বি এর রেঞ্জটা 172, দ্যাট মিন্স এটা না, এটা হচ্ছে প্রাইভেট না, ইটস এ পাবলিক অ্যাড্রেস। পাবলিক এবং ক্লাস বি, তাই তো? সো এইভাবে আমরা ডিফাইন করি মেইনলি পাবলিক নাকি প্রাইভেট সেটা। আচ্ছা, এখন আমরা দেখব যে এই যে আইপি অ্যাড্রেস, এইটার হচ্ছে বাইনারিটা অ্যাকচুয়ালি কিভাবে আসে বা এর কম্পিউটার আসলে কিভাবে বুঝে সেটা দেখব। আচ্ছা, কম্পিউটার অ্যাকচুয়ালি যে ওর যে লার্নিং ল্যাঙ্গুয়েজ, ওই যে আমরা এগুলা যে ফরম্যাটে লিখলাম এগুলো হচ্ছে ডেসিমাল ফরম্যাট, দ্যাট মিনস হিউম্যান রিডেবল বা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের বোঝার জন্য আমরা লিখলাম আর কি। বাট কম্পিউটারকে এইভাবে তার বুঝাতে পারবেন না, সে বুঝে হচ্ছে 0 এবং 1। দ্যাট মিনস কম্পিউটার শুধুমাত্র বুঝে হচ্ছে 0 অর 1, যেটাকে আমরা বলি হচ্ছে বাইনারি নাম্বার। আর আমরা একটু আগে যে নাম্বারটা দেখলাম 192.168 ইটস আ ডেসিমাল নাম্বার, তাই তো? তো কম্পিউটার কিন্তু হচ্ছে 0 এবং 1 বোঝে, তাই না? তো এই আইপির এগেইনস্টে বাইনারি এবং ডেসিমালটা কিভাবে থাকে? লেটস সে একটা নাম্বার আমি যদি নেই 192.168.10.16, এটা একটা নাম্বার আমি নিলাম। ইটস আ আইপি অ্যাড্রেস। কিভাবে আইডেন্টিফাই করবেন ইটস আইপি অ্যাড্রেস, এবং মোস্ট ইম্পর্টেন্ট ইটস আইপি ভার্সন 4 অ্যাড্রেস। কিভাবে? আমি দেখবো যে 4টা অক্টেট আছে, তাই না? এই যে ডট ডট দিয়ে আলাদা, একটা, দুইটা, তিনটা, 4টা অক্টেট আছে, তাই তো? আচ্ছা, এই 4টা অক্টেট, অক্টেট কথাটার মানে বুঝতে পারলেন কিনা? অক্টেট, 8-এর সাথে অনেকটা মিলে যাচ্ছে না? অক্টেট, অক্টেট মানে হচ্ছে 8। দ্যাট মিনস এই প্রতিটা পার্ট হচ্ছে 8 করে। এখন 8 8 8 8, এমনকি 8 কি 8 বিট একক, হয় না? যেমন আলু কিনতে গেছেন, এখন যে যদি বলেন 2, ও কি বুঝবে? না, আপনাকে বলতে হবে 2 কেজি বা 2 গ্রাম বা 2 কিলোগ্রাম, এরকম একটা ইউনিট বলতে হবে না? আচ্ছা, তারপরে না বুঝবে। এরকম এই যে 192.880 লিখলাম, এটার হচ্ছে ইউনিটটা হচ্ছে বিট। দ্যাট মিনস কম্পিউটার বুঝে হচ্ছে আমার বিটে, বিট ফরম্যাট। বিট মানে কি? বিট হচ্ছে 0 অর 1, এটাকে বলা হচ্ছে বিট। বাইনারি যে নাম্বারটা আছে, সো বাইনারি নাম্বার যে সিস্টেম আছে সেখানে মূলত 0 এবং 1 এটা হচ্ছে মানে তার বোঝার একটা ওয়ে কম্পিউটারের, সেটার এককটা হচ্ছে বিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে 8 বিট করে, তাহলে টোটাল কত হচ্ছে? 8 যোগ 8 যোগ 8 যোগ 8, তাহলে কত হচ্ছে? 32। তাহলে এখান থেকে আপনাকে একটা কোশ্চেন আসতেই পারে যে আইপি অ্যাড্রেস কত বিটের? টোটাল হচ্ছে 32 বিটের। ম্যাক অ্যাড্রেস কত বিটের মনে আছে কিনা? বলেছিলাম 48 বিটের। সো আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটের একটা নাম্বার। সো এই 32 বিটের এখানে যে কোনো 0 হতে পারে অথবা 255 হতে পারে। দ্যাট মিনস এই রেঞ্জটা, প্রতিটা অক্টেটের রেঞ্জ হচ্ছে 0 থেকে 255।
255, 0 to 255, 0 to 255, দ্যাট মিনস প্রতিটা অক্টেট যে আছে এই এক একটা পার্টকে 8 বিট, যেহেতু 8 বিটের যেই এটা হচ্ছে অক্টেট, সো 8 বিটের যেই পার্টটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে অক্টেট। সো পার অক্টেটে 0 থেকে 255 যে কোনো নাম্বার হতে পারে। এখন আমরা দেখব যে কেন 0 থেকে 255, ওয়াই নট 256, ওয়াই নট 270, এটা আমরা দেখব যে কেন না সেটা। আচ্ছা, 8 বিটের যদি নাম্বার সিস্টেমে আমরা যাই, তাহলে 8 বিট লেখার যে ফর্মটা, 8 বিট মানে কি, 8টা সংখ্যা থাকবে, হয় 1 না হলে 0, 1 0 না হলে 1 1 না হলে 0 0, এরকম 1 2 3 4 5 6 7 8, তার মানে 8 বিট, এরকম যে কোনো একটা কম্বিনেশন হবে, হয় 0 0 না হলে 0 1 না হলে 1 0, যে কোনো একটা ফরম্যাট হবে এই জায়গায়। তো সেটা আমরা যদি একটু দেখি, এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32, 32 এর ডাবল হচ্ছে 64, 64 হচ্ছে 128। কেন 128 পর্যন্ত নিলাম? কারণ 8 বিট, এই কারণে 1 2 3 4 5 6 7 8, তার এই জন্য আমরা 120 পর্যন্ত নিলাম। এখন যদি 10 বিট হতো তাহলে আবার ডাবলে যাইতাম, 128 এর ডাবল কত, 256, তারপরে আবার 256 এর ডাবল কত, 512, ওইভাবে নিতাম। বাট আমাদের যেহেতু পার অক্টেট হচ্ছে 8 বিট, এই জন্য আমরা কি করলাম, 8 রেসপেক্টিভে নিলাম আর কি। আচ্ছা, এখন আমরা দেখব, সো 8 বিটের সো নাম্বার কি হতে পারে দেখেন। সো 8 বিটে হয় 0 হবে না হলে 1 হবে, তাই না? তো একেবারেই যদি সবগুলা 0 হয়, এই বিটগুলো যদি সব 0 হয়, তাহলে কি হয়, সব এই উপরের গুলা যোগ করব, এটা 0 মানে 0, সব এটা 0, সব এটার কোনো ভ্যালু নাই। এই যে যখন 0 থাকবে, দ্যাট মিন্স এই ওর উপরে যে ভ্যালুটা আছে সেটা আমরা কাউন্ট করব না, অনলি 1 থাকলে সেই ভ্যালুটা আমরা কাউন্ট করব। তার মানে এখানে 0 আছে, এটা কাউন্ট করব না, এখানে 0 আছে, এটা কাউন্ট করব না, 0 আছে 32 কাউন্ট করব না, মানে এটা হিসাবে নিব না আর কি। তো এইখানে যেহেতু সব 0, তার মানে উপরের যে ফর্মুলাটা ওইটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। তো এই সব 0 মানে আলটিমেটলি কি, 0, তাই না? আচ্ছা, এখন হয় সব 0 হবে না হলে সব 1 হবে, অথবা মাঝখানে 1 1 বা 1 0 এরকম হবে। বাট প্রবাবিলিটি কি, প্রবাবিলিটি যখন মানে সম্ভাব্যতা কিভাবে হিসাব করে, যে হয় আমার সব 0 হবে না হলে সর্বোচ্চ, মানে সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত, প্রবাবিলিটি সেটাই হিসাব করে। তো সবগুলা যদি 1 হয়, সব 1 যদি হয়, তাহলে কি হয় আলটিমেটলি, যেহেতু 1 এখন তাহলে এটা কাউন্ট করব, যেহেতু 1 তাহলে এটা কাউন্ট করব, যেহেতু 1 তাহলে এটা কাউন্ট করব, সবগুলা কাউন্ট করব। তো আলটিমেটলি আপনি যদি 128 যোগ 64 যোগ 32, যেহেতু এখানে 1 তার মানে এটা কাউন্ট করব, যোগ হচ্ছে 16, যোগ হচ্ছে 8, যোগ হচ্ছে 4, যোগ হচ্ছে 2, যোগ হচ্ছে 1, কারণ সবগুলা ভ্যালুতে 1 আছে, তার মানে উপরের ফর্মুলা যা আছে সব যোগ করব, তাহলে আলটিমেটলি কত হয়, 255। যোগ করেন, 128 আর 64 কত হয় আমার, 192, 192, 192 হয়, ওকে হ্যাঁ, 192 আর হচ্ছে 32 যোগ করলে কত হয়, 4, আর হচ্ছে আপনার 124, 124 আর হচ্ছে 16, 30, 140, 48, 48 আর 4 হচ্ছে 52, 52 আর 2 হচ্ছে কত, 54, 54 আর 1 55, দ্যাট মিনস 255। এই কারণে সবগুলো যদি হয় 255। এই জন্য যেহেতু আমরা 8টা বিট ধরছি পার 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 অক্টেটে, সো 8 বিটের সর্বনিম্ন নাম্বার হতে পারে 0 এবং সর্বোচ্চ নাম্বার হতে পারে 255। তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু তাই। এই জন্য এখন এর মাঝখানে এই যে আইপিটা আমরা নিছি, এই আইপিটা যদি আমরা এখন হিসাব করি এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এর বাইনারিটা, এই আইপিটার বাইনারি কত হয় সেটা যদি আমরা একটু দেখি। 8 বিট 8 বিট করে হিসাব করব আমরা, কিভাবে হিসাব করবো দেখেন। প্রথমে হচ্ছে 16, আচ্ছা 16 আমরা এখানে যোগ করে, এই উপরের যে চারটা আছে এটা কোনটাতে যোগ করলে 16 হয়,
আচ্ছা, আমরা খুব লাকি যে 16 একটা নাম্বার আছেই অলরেডি। তাহলে আমরা ওই 16 এর ওই জায়গায় 1 দিব। আর কিছু দরকার আছে? কারণ আমার তো 16ই দরকার, বাকিগুলো তো আর দরকার নাই। যেই ভ্যালুটা উপরে দরকার সেটা হচ্ছে আমরা ওই ভ্যালুতে 1 দিব আর কি ওর বক্সে, বাকিগুলো 0, কারণ অন্যগুলো আমার দরকার নাই, তাহলে বাকিগুলো 0। তাহলে 16 এর বাইনারিটা কত হলো? 16 এর বাইনারি হচ্ছে 8 বিটে এটা। 16 এর বাইনারি 0 0 0 1 0 0 0 0, চারটা, তাই তো? এটা হচ্ছে 16 এর বাইনারি হলো। তাহলে আমার 10 এর বাইনারি কত? 10 আমরা এখন মিলাবো। তো এখানে ফর্মুলায় কি কোথাও 10 আছে? আলটিমেটলি কোথাও 10 নাই। দ্যাট মিন্স আমাদেরকে সামহাও যোগ করতে হবে, যোগ করে 10 মিলাইতে হবে। আচ্ছা, তাহলে 8 আর 2 যদি যোগ করি তাহলেই তো 10 হয়ে যাচ্ছে। তার মানে ওই দুইটা জায়গায় হচ্ছে 1, বাকিগুলো তো আর দরকার নাই, তাহলে বাকিগুলো 0। তো তাহলে কি হচ্ছে? 10 এর বাইনারি কি হচ্ছে? 0 0 0 0 1 0 1 0, এটা হচ্ছে 10 এর বাইনারি। তাহলে 168 এর বাইনারি কি হচ্ছে? 168 কি আমাদের এখানে ফর্মুলাতে আছে? নাই, 168 নাই। দ্যাট মিন্স আমাদেরকে কোনোভাবে যোগ করে 168 বানাইতে হবে। তাহলে আমার বড় নাম্বার, তাহলে 128 আর 32 যদি যোগ করি কত হয়? হবে 168। 128 আর যদি 64 যোগ করি তাহলে হয় 192, তখন আমার হবে না। তো আমার হচ্ছে 128 আর 32 যদি যোগ করি তাহলে হচ্ছে 8 আর 2 10, আর আর হচ্ছে তাহলে এখানে লিখি 128 আর হচ্ছে 32, এই দুটা নিচ্ছি। তাহলে কত হচ্ছে আমার? 10 এর শূন্য, হাতে থাকে 1, 4 আর 2 6, 160, তাই না? আরো আমার 8 দরকার, তাহলে 8 আমি কোথা থেকে নিব? এই যে 8 আছে, তাহলে ওখানে ওর সাথে 8 যোগ করে দিই, তাহলে আমার হয়ে যায় 168। তাহলে কোনটা কোনটা নিলাম? 128, ওকে, 32, ওকে, 8, ওকে, বাকিগুলোর দরকার নাই, বাকিগুলো 0। সো তাহলে আমার এই 168 বাইনারি কি হয়ে গেল? 1 0 1 0 1 0 1 0 1 0 0 0, তাহলে 168 বাইনারি হয়ে গেল। এখন আমরা দেখবো যে তারপরের নাম্বারটা 192 এর বাইনারিটা কত। তাহলে 192 এখানে যোগ করে কোনটার সাথে কোনটা যোগ করলে 192 হয়? 128, তার সাথে যদি 64 যোগ করি তাহলে কিন্তু আমার 192 হয়ে যায়, বাকিগুলোর দরকার নেই। তার মানে ওই দুইটা ভ্যালু হচ্ছে 1, বাকি সবগুলা 0, তাই না? তাহলে আমার এই 192 কি হলো? 1 1 0 0 0 0 1 2 3 4 5 6 3 4 5 6, এটা। তো আলটিমেটলি এই পুরাটার বাইনারি কি হলো? 192 168 168 10.16, এর বাইনারি কি হলো? 11000000, একটা মনে হয় বেশি হয়ে গেছে, হ্যাঁ, 110000, 1 2 3 4 5 6 7 8টা, তারপরে হচ্ছে 10101000, দেন হচ্ছে 00001010, দেন ফাইনালি এই পার্টটা 000100। সো এইটা হচ্ছে এইটার বাইনারি। কম্পিউটার কিন্তু আলটিমেটলি আপনি যখন এই নাম্বারটা দিবেন সে আলটিমেটলি এটা কনভার্ট করে নেবে, তার যে অ্যালগোরিদম আছে, তার যে সিপিইউ আছে, তার যে প্রসেসর আছে, সেটা আলটিমেটলি এটাতে বাইনারিতে কনভার্ট করে নেবে। সো এইটাই মূলত হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন। তো আইপি অ্যাড্রেসিং এর জন্য এই নলেজটা মাস্ট, বাইনারিতে কনভার্সন। সো আমি একটা বুঝাই দিলাম। তো আপনাদের যারা করবেন তাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, যারা পারবেন কমেন্ট সেকশনে এটা করে এই এটার বাইনারিটা কি হতে পারে সেটা আমাকে জানাবেন আর কি। তো আমি একটা নাম্বার দিচ্ছি, এটা বাইনারি কনভার্ট করে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, দেখবো যে কে কে পারছেন। সো লেটস সে 172 16 150 ডট হচ্ছে 31,
এইটা হচ্ছে ডেসিমেলে আছে, এটাকে হচ্ছে বাইনারিতে কত হয় সেটা হচ্ছে আপনারা করবেন, করে কমেন্ট সেকশনে জানাবেন এটাতে। সো ইটস এ টাস্ক। আপনারা, আমি যেটা বুঝাই দিলাম সেম প্রসেস ফলো করলেই আশা করি হয়ে যাবে। ইটস নট এ রকেট সায়েন্স। সো এইটাই মূলত হচ্ছে আজকের টপিকটা। এর পরের যে টপিক আছে সেটাতে আমরা দেখব যে কিভাবে সাবনেটিংটা কি জিনিস, এবং ব্রডকাস্ট আইডি কি, নেটওয়ার্ক আইডি কি, হোস্ট কয়টা একটা আইপি থেকে ডিফাইন করা যায়, সাবনেট মাস্ক কি, কিভাবে লিখতে হয়, সেই জিনিসগুলা ফুল আমরা নেক্সট ক্লাসে দেখব। এবং টিল দেন আপনারা এই এক্সাম্পলটা করতে থাকুন। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে কোনটা আপডেট আপনারা চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।